প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, জোয়ানরা খবর পেত রেডিওতে, অপশান খ। সাঁওতাল মাস্টার গল্প বলে, অপশান খ। সুবর্ণরেখার জলে নাকি এখনও সোনার রেণু পাওয়া যায়, অপশান খ। বুনো হাঁস গল্প লিখেছিলেন লীলা মজুমদার, অপশান খ। এত শব্দের অর্থ হলো রবিবার, অপশান ক। হাবুর দাদার সংখ্যা 3 জন, অপশান গ। শীতের প্রখর প্রত্যুষে, অপশান খ। 2 দাগে, ডুরক নদীতে আদিবাসীরা কি বলতো? ডুরলক নদীকে আদিবাসীরা কি বলতো? দরঙ্গাড়া। সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কি বলা হয়? সাঁওতাল বিদ্রোহকে হুল বলা হয়, মুন্ডাদের বিদ্রোহকে উলগুলান বলা হয়। জোয়ানরা কখন হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল? 17 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠার 5 দাগে, জোয়ানরা কখন হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল? বরফ পড়তে শুরু করার আগে জোয়ানরা বুনো হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল। রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল? বাড়ির ছাদ। কোন কথা বলে চিৎকার করে গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে যাচ্ছিল? রূপকথা চাই রূপকথা। গল্প বুড়ো কখন পথে বেরিয়েছিল? সে কাদের কেন ডাকছিল? 11 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 11 নম্বর পৃষ্ঠা 1 দাগে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, কার কেন মুখ ব্যথা হয়েছিল? সুলিনার বসুর লেখা গল্প বুড়ো কবিতায় গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে গেছে, সে শীতকালে ভোরে কাঁধে ঝোলা ঝুলিয়ে গল্পের পসরা নিয়ে বেরিয়ে রূপকথা চাই রূপকথা বলে চিৎকার করছিল, তাই তার মুখ ব্যথা হয়ে যাচ্ছিল। গল্প বুড়ো তার শত্রুদের সঙ্গে কি করবে? 10 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গল্প বুড়ো তার সঙ্গে শত্রুদের কি করবে? গল্প বুড়ো তার শত্রুদের রূপকথা গল্প না শুনিয়ে তাদের মূর্খতা ভাঙাবে। হাবু কেন কেঁদে কেঁদে মরছিল? 23 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হাবু কেন কেঁদে কেঁদে মরছিল? দাদাদের পোষা প্রাণীর গন্ধে হাবুর প্রাণ ওষ্ঠাগত, তাই সে কেঁদে কেঁদে মরছিল। হাবুকে দারোগাবাবু কি পরামর্শ দিয়েছিল? 23 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 23 নম্বর পৃষ্ঠা 3 দাগে, হাবুকে দারোগাবাবু কি পরামর্শ দিয়েছিল? হাবুর বিপদের কথা শুনে দারোগাবাবু হাবুকে ঘরের জানলা সবসময় খুলে রাখার পরামর্শ দিয়েছিল, তাতে ঘরের ভিতরে গন্ধ আর থাকবে না। দারোগাবাবু দেওয়ার পরামর্শ তার পছন্দ হয়নি, কারণ ঘরের জানলা খোলা রাখলে তার পোষা 150 পায়রা উড়ে যেতে পারে। চাঁদ কোথায় উঠেছে এবং তাকে কেমন দেখতে? 37 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 37 নম্বর পৃষ্ঠায় 3 দাগে, চাঁদ কোথায় উঠেছে এবং তাকে কেমন দেখতে? নারকেল গাছের মাথায় চাঁদ উঠেছে, সেই চাঁদকে ডাবের মতো ঠান্ডা ও গোলগাল দেখতে। 3 দাগে, তাতেই আমরা হেরে গেলাম উদ্ধৃতিটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে? এতেও মনের কাহিনী থেকে নেওয়া হয়েছে। কারা হেরে গেছিল, কেন হেরে গেছিল? 32 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 32 নম্বর পৃষ্ঠা 1 দাগে, তাতেই আমরা হেরে গেলাম, কারা কেন হেরে গিয়েছিল? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। বুনো হাঁস দল ছেড়ে নিচে নামলো কেন? তার সঙ্গে আর কে এলো? তারপর তারা কোথায় গেল? 18 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সন্ধি বিচ্ছেদ করো। আশ্চর্য, আহ যুক্ত চর্য আশ্চর্য, উচ্ছন্ন, উদ্যুক্ত ছন্ন উচ্ছন্ন, সংবাদ, সমযুক্ত বাদ সংবাদ, পরিষ্কার, পরিযুক্ত কার পরিষ্কার, দিগন্ত, দিক যুক্ত অন্ত দিগন্ত। শব্দ কাকে বলে? উদাহরণ দাও। 176 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শব্দ কাকে বলে? উদাহরণ, অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণসমষ্টি শব্দ বলে, যেমন আকাশ, বিদ্যালয়, বাগান ইত্যাদি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? 171 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 171 নম্বর পৃষ্ঠার 5 দাগে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।